বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় গতকালকে সন্ধ্যাবেলা এক ম্যাডাম এসেছিলেন আমাদের মায়েদের দেখতে, সাথে করে রুটি নিয়ে আসছেন, বন রুটি আর চা সকালবেলা মিলেই আমরা মায়েদেরকে খাবার দিচ্ছি। শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে থাকবেন। এই শীতের বেলা প্রচণ্ড শীত, এই শীতে মায়েরা রুটি এবং চা পেয়ে অনেক খুশি হবে। আপনাদের জন্য দোয়া করবে, আমাদের সাথে থাকুন। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। সকালবেলা আমাদের বৃদ্ধাশ্রমে শিশুরা আছে, মায়েরা আছে, তো এই রুটি এবং চা খেয়ে শীতে তাদের একটু শরীরটা, আমরা শুভাকাঙ্ক্ষীদের দেওয়া ভালোবাসাই আমরা মায়েদেরকে ভালো খাওয়াতে পারি। হ্যাঁ, আল্লাহ দেবে। হ্যাঁ, দান করে যারা তাদেরকে আল্লাহ দেবে। হ্যাঁ, তোমরা দোয়া করলেই শুভাকাঙ্ক্ষীরা বেশি বেশি এখানে দান খরচ করবে। সবার কাছে আমাদের একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি আগে। বরিশাল সদর কাউনিয়া হাউজিং, মোবাইল নাম্বার 01726713172। আর আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলের জন্য আমরা দোয়া রাখি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের আয় রোজগার আল্লাহ যেন বেশি বেশি বরকত দেয়, আর আমাদের বৃদ্ধ মায়েদের আপনারা বেশি বেশি সাহায্য পাঠাতে পারেন। আমাদের খাদ্যদ্রব্যের পাশাপাশি আপনারা আমাদের মায়েদের জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের 4টি বিল্ডিং ভাড়া এবং 18 জন সেবাকর্মী, তাদের বেতন দিতে হয়। সেবাকর্মীদের বেতন বর্তমানে 1,46,000 টাকা এবং বাড়ি ভাড়া 50,000 টাকা, সাথে আরো অনেক কিছুই আছে, কারেন্ট বিল, জ্বালানি, গ্যাস, তারপরে ঔষধপত্র সহ নানান রকমের। সকালবেলা সব মায়েরা চা খাচ্ছে, রুটি খাচ্ছে, অনেক ভালো লাগলো আমার কাছে। এই সমস্ত মায়েদের মুখে দুমুঠো খাবার, একটু নাস্তা খাওয়াতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগে। তো শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের মায়েদেরকে খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদ সাহায্য দেবেন, নতুবা সেবাকর্মী যারা আছে এই মায়েদেরকে রান্না করে কে খাওয়াবে, কাপড় চোপড়কে ধুয়ে শুকা দিয়ে আনবে, বিছনাকে ঝাড়ু দেবে, রুমকে ঝাড়ু দেবে, পায়খানা প্রস্রাব করলে বিছনা পড়া মায়েদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আপনাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের মায়েদের খাবার দেওয়ার পাশাপাশি নগদ সাহায্য দেবেন। রান্না করার সেবা আছে, স্টাফ আছে আমাদের, তাদের বেতন না দিলে এই সমস্ত মায়েদেরকে কে রান্না করে দেবে? বয়স্ক মানুষ তাদের যত্ন করা। অন্ধ মানুষ আছে আমাদের এখানে, তারা চোখে দেখে না, তাদেরকে আমাদের স্টাফরা ধীরে ধীরে কাজ সম্পূর্ণ করাই দিতে হয়, গোসল করাই দিতে হয়। কে বা তাদের এই যত্ন নেবে? শাহিনুর বেগম চোখে দেখেন, এই যে আমার এই যে সামনে কই রুটি দিছি, কই থালে দেবো, এই যে হাতে হাতে দিছি আমি, এই যে এখন পাইছেন? আচ্ছা, রুটি আর চা খান, আর যারা রুটি দিয়ে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন বেশি বেশি দেওয়ার মতো তৌফিক দেন। এই যে আমাদের আরো অকেজ মায়েরা আছে, তাদেরকেও খাওয়াই দিতে হয়। মানে রুটি দিয়ে গেছে এক ম্যাডামে কালকে রাত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার হাতে, এই যে খাও। হ্যাঁ, দোয়া করবা। হ্যাঁ হ্যাঁ, দোয়া করতে হইবে যারা বেশি বেশি। এখানে অচল মানুষ আছে আমাদের, এই সমস্ত মায়েরা এই সাইডে তার অচল
5টা স্টপ করা, তো এই সমস্ত মায়েদেরকে খেদমত করতে হয়, তাদের পায়খানা প্রস্রাব বিছনায় করাই দিতে হয়। আমরা একটু দেখাচ্ছি, যদি এই যে দেখেন বিছনার তলে, হ্যাঁ, তাদের বিছানার তলে এই যে রেখে দিতে হয়, তারা যেতে পারে না, উঠে লাগবে না, বাথরুমে যেতে পারে না। এই সমস্ত মায়েদেরকে খেদমত করার জন্য আমাদের স্টাফদের বেতন দিতে হয়। আর দেখি বাচ্চারাও আছে আমাদের। শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমাদের মিনতি থাকবে, আপনারা আপনাদের ভালোবাসার উপহার আমাদের বৃদ্ধ মায়েদের জন্য ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। এই শীতের ভিতরে সকল শুভাকাঙ্ক্ষী এবং সকল মানব জাতিকে যেন আল্লাহ ভালো রাখে, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।